শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে অল্প সময়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তেলে ভেজে এই বিস্কিটগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। দেখতেও একটু অন্যরকম আর খেতেও অনেক মজার। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। তো চলুন আমরা এখন বিস্কিট তৈরি করতে থাকি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই ডিম চিনিটা খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যাচ্ছে। এটা যতটা ভালো করে মেশাবেন বিস্কুটটা ততটা ভালো হবে। তারপর হচ্ছে এই মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে, চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন সুজি আর ডিমের মিশ্রণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম মেশানোর সময় অনেকটা নরম মনে হতে পারে। যখন মেশানো হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিবেন 5 মিনিটের মতো। এখানে 5 মিনিটের মতো রেস্টে দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে হাতে অল্প একটু তেল লাগিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে হবে। আর এগুলো বানাতে হবে আর সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। বিস্কিটের শেপটা যেরকম ইচ্ছা এরকম করে দিতে পারেন। কেউ চাইলে কৌটোর ক্যাপ দিয়ে বানাতে পারেন, আবার কেউ চাইলে হাত দিয়েও গোল করে বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বিস্কিট বানিয়ে নিয়েছি আর চুলায় অল্প আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি। তো এই পর্যায়ে হচ্ছে আমি সবগুলো বিস্কিট দিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে এই বিস্কিটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে উপরটা অনেক ক্রিস্পি হয়ে যায়। আর এই বিস্কিটগুলো ভাজার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে যে আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করবে। যেহেতু বিস্কিটের সাইজগুলো একটু বড়, সময় নিয়ে ভাজলে ভিতর থেকে কুক হয়ে যাবে। তো আমার এখানে বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার পর দেখিয়ে বোঝা যাবে উপরে মনে হবে অনেকটা দানাদার ভাব। ওই পর্যায়ে হচ্ছে আমরা তেল জড়িয়ে বিস্কিটগুলোকে উঠিয়ে নিব। তেল থেকে ওঠানোর পর বিস্কিটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে করে বিস্কিট তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। তো আশা করছি আজকের এই সহজ বিস্কিটের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। আমার এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।